বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ক্লিক করেছো অবশ্যই তোমাদের চ্যানেলে স্ট্রাইক এসেছে, এই কারণে তোমরা হয়তো বা আমার এইখানে ক্লিক করেছো। অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পর আপনার চ্যানেল থেকে আপনি স্ট্রাইক তুলে নিতে পারবেন এবং 3টে পদ্ধতি দেখাবো কীভাবে আপনি স্ট্রাইক তুলে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আপনাদের ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিও আসার পর দেখবেন যে কেউ যদি আপনার যদি স্ট্রাইক দিয়ে থাকে তাহলে আপনাদের এইখানে অবশ্যই স্ট্রাইক শো করবে। আর অবশ্যই একটা কথা বলে রাখি, 3টি যদি স্ট্রাইক যদি খেয়ে থাকেন তাহলে চ্যানেল কিন্তু চিরতরের জন্য হারিয়ে ফেলবেন। আর 2টি স্ট্রাইক থাকলেও সমস্যা নেই, আপনারা স্ট্রাইক তুলতে পারবেন। আপনাদের প্রসেসগুলো দেখাবো যে কীভাবে স্ট্রাইকটা তোলা যায় 3 পদ্ধতিতে। ওকে, তো প্রথম পদ্ধতিতে আসা যাক কীভাবে আমরা আমাদের চ্যানেল থেকে স্ট্রাইকটা উড়াবো। প্রথমে দেখতে পাচ্ছেন কে আমাকে স্ট্রাইক মারছে। ওকে, আমরা কিন্তু 3 পদ্ধতি কীভাবে আমি বললাম, একটা হচ্ছে যে আমরা কাউন্টার নোটিফিকেশন এবং একটা যে আমাকে স্ট্রাইক মারছে আমরা তাকেই দিতে পারি। এবং আমাদের যদি চ্যানেল অলরেডি যদি 90 দিন পার হয়ে যায় তাহলে আমরা কিন্তু স্ট্রাইক তুলতে পারি। আর 90 দিন পার হয়ে যাওয়ার পরও যদি আপনাদের স্ট্রাইক না হয় তো সেক্ষেত্রে কীভাবে স্ট্রাইক তোলা লাগে সেই বিষয়টা নিয়েও আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে আমাদের যদি কেউ স্ট্রাইক দিয়ে থাকে, যদি আমাদের কেউ স্ট্রাইক দিয়ে থাকে আমরা সেখানে এইখানে ক্লিক করলেই দেখুন লাল চিহ্নটি এখানে আছে, এখানে আমরা একটা ক্লিক করবো। মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করে আসবো, কী লেখা আছে অত বিষয় দেখার বিষয় নেই। প্রথমে আসবো, আমাদের দেখেন যে কপিরাইট স্কুল, এখানে আমাদের যদি 90 দিন পার হয় তাহলে আমরা কপিরাইট স্কুলে ক্লিক করব। অবশ্যই আমি এটা দেখাবো, তার আগে বলে রাখি এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আসা থাকে যে সিলেকশন, আপনারা এই যে অ্যাকশনের উপর সিলেকশন আসবেন আর কোন ভিডিওতে আমাদের কপিরাইট স্ট্রাইক এসেছে সেই ভিডিওটি এইটাই কিন্তু। আর কপিরাইট স্ট্রাইক আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি কখনো ডিলিট করবেন না, ভিডিওটি অটোমেটিক্যালিভাবে ইউটিউব আপনাদের ডিলিট করে দেবে, কিন্তু আপনি কখনোই কপিরাইট স্ট্রাইক আসার পর ডিলিট করবেন না। ডিলিট করলে পরবর্তী সারা জীবনের জন্য কিন্তু আপনার এই স্ট্রাইকটি থাকবে, যদি ইউটিউব কর্তৃপক্ষ না তোলে তাহলে সারা জীবনের জন্য থাকবে। তো আশা করি আপনারা কখনোই এই ভুল কাজটি করবেন না যে কারো ভিডিও নিয়ে যদি আপনি আপলোড করেন, আপলোড করার পর যদি কপিরাইট স্ট্রাইক আসে, স্ট্রাইক আসার পর নিজে কখনো ডিলিট করতে যাবেন না। যদি আপনি যদি অন্য কারো ভিডিও নিয়ে থাকেন এবং ভিডিওটি নেওয়ার পর যদি স্ট্রাইক আসে, স্ট্রাইক আসার পর আপনারা জাস্ট তো এখানে করবেন কাউন্টার ক্লেম, অর্থাৎ যে ব্যক্তির ভিডিও নিয়েছেন সেই ব্যক্তির এটি ইমেল যিনি আপনাকে স্ট্রাইক মেরেছে, তো তার ইমেলটা কপি করবেন। কপি করার পর তাকে আপনারা একটি এসএমএস ইমেল করবেন যে ভাই আমার ভুল হয়েছে আপনার এই ভিডিওটি নেওয়ার কারণে, তো আমাকে ক্ষমা করে দেন, আমি পরবর্তীতে আর আপনার এই ভিডিওটি কখনো ইউজ করবো না আর আমি এটা ডিলিট করতেছি। যদি সেই ব্যক্তি যদি আপনার কথা মতো শুনে যদি স্ট্রাইকটা তুলে নেন তাহলে সঙ্গে সঙ্গে স্ট্রাইকটা উড়ে যাবে। আর যদি না শুনে যদি না তুলে তাহলে আপনারা কী করতে পারেন, সাবমিট কাউন্টার নোটিফিকেশন যদি দেন তাহলে ইউটিউবে সরাসরি আপনি কাজ করতে পারেন। তো প্রথমে দেখা যাক যে যে ব্যক্তি আপনাকে স্ট্রাইক দিয়েছে তার সাথে আমরা প্রথমে যোগাযোগ করব। তো এর জন্য আমরা আসবো, এখানে আসলাম, আসার পর আমরা এখানে আসবো, আসার পর কন্ট্যাক্ট ক্লেম এখানে কপি করলাম। কপি করার পর আরেকটা কথা বলে রাখি, আমার মনে আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার যদি কেউ দেয় তাহলে আপনার অবশ্যই একটা ইউটিউব থেকে একটা আপনার এসএমএস দেবে যে কে আপনাকে কোন ভিডিওতে আপনার স্ট্রাইক এসেছে, সেই ভিডিওর কিন্তু ইউআরএল এটা, ঠিক আছে। তো এই ইউআরএল দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যার ইমেলটা নিলেন তাকে আপনি যে ব্যক্তিটি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, দেখতে পাচ্ছেন আমাকে এই কপিরাইট স্ট্রাইক দিয়েছে সোয়াক ভিএফএক্স ইনি। তো এনার সাথে আমরা প্রথমে ইমেলে ডিসকাস করবো যে ভাই আমার ভুল হয়েছে, আমার এই তুলে নেন। তো এর জন্য আমরা আসবো কম্পোজে। অবশ্যই আপনাদের আমি ডিসক্রিপশনে এটা দিয়ে রাখবো যে এনার সাথে যোগাযোগ করার সময় এই এসএমএসটা দেবেন, আপনাকে কোনো কিছু টাইপিং করতে হবে না। প্রথমে আপনি এটা, তারপর ভিডিও টাইটেলটা, অর্থাৎ ভিডিও টাইটেল কোনটা, এই যে আমাদের যে ভিডিও টাইটেল আছে এই ভিডিও টাইটেলটা আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমরা নোটপ্যাডে রাখি দিলাম আমাদের ভিডিও টাইটেল। ওকে, সরি, ভিডিও টাইটেল আমাদের এই যে এটা হচ্ছে ভিডিও টাইটেল, এইটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেলটি। আমরা এখানে কপি করলাম, পেস্ট করলাম। এবার ইউআরএল, অর্থাৎ যে ভিডিওটি আমাদের এতে আছে সেই ভিডিওটি নাকি দেখাই দেবো যে ভাই এই ভিডিওটি আপনি ব্যবহার করছি আমি আপনার, তো এই ইউআরএল আপনি আমার আশা করি আমার অ্যাড্রেস তুলে দেবেন। তো একার করার পর এটা কপি করবেন। ওকে, সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট দেবো, কন্ট্রোল সি দেবো, কম্পোজে আসবো, আসার পর এখানে এখানে আমরা সাবজেক্টটা দেবো। ওকে, এখানে আমরা সাবজেক্টটা দিলাম। এরপর আমাদের কি দিতে হবে, আমাদের যে ডিসক্রিপশনটা, অর্থাৎ আমরা যেটা এটা লিখছি সেটা আমরা দেবো এখানে, এটা দিলাম, কপি করলাম। কপি করার পর আমাদের যা আছে সব উঠে দেওয়া, এখানে পেস্ট করলাম। করার পর আমাদের একটি টাইটেল যেটা দিলাম আমার ভিডিওর টাইটেলটি, সেটা ভিডিও টাইটেলটাও কপি করি। ওকে, ভিডিও টাইটেল দিলাম, তারপর এই ব্যক্তিকে আমরা পাঠাই দেবো। আর আমরা ইউটিউব থেকে যে এটা নিলাম আমাদের
কী জানি বলে এটাকে, কাউন্টার কপি করলাম, আমার ইমেলটা কপি করলাম, কপি করার পর এই ব্যক্তিকে আমরা কী করবো, পাঠাই দেবো, তারপর সেন্ড করবো। ওকে, বাস শেষ। এই ব্যক্তি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের ইউটিউব থেকে আমাদের যে কপিটি এসেছে সেই কপিটি চলে যাবে। এরপরও যদি সেই ব্যক্তিটি যদি আপনার কথা না শুনে বা আপনার ইমেলে যদি কনফার্ম না করে, তাহলে আপনি ইউটিউব কর্তৃপক্ষ সরাসরি জানাই দেবেন যে এটা আমার বা ভুল করে করছি। তো এটা সাবমিট কাউন্টার করবেন, করার পর এখানে আন্ডারস্ট্যান্ড করবেন, এখানে এই এরর বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর কাউন্টার আপনারা পরে নেবেন যে কী আছে। প্রথমে আপনার অবশ্যই আপনার লিগাল যে নামটা আছে সেই লিগাল নামটা দেবেন। আমি লিঙ্কন দিতেছি, আমার লিঙ্কন। তারপর আছে ফোন নাম্বার, আপনাদের একটা ফোন নাম্বার দেবেন। তো আমি দেখার সাথে এমনিতে একটা ফোন নাম্বার দিচ্ছি। আমি ইমেল নাম্বার একটা দেবেন, আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি। আমি যেহেতু আমার 90 দিন পার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাকে এতে তেমন কিছু করতে হচ্ছে না। আমি কিভাবে তুলে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই। আমি অবশ্যই বাংলাদেশ দেবো, আপনাদের দেখাচ্ছি। আর এটা দিচ্ছি, আমরা দিচ্ছি ঢাকা, বাংলাদেশ ঢাকা, ঢাকা। ওকে, আমাদের সিটি দিচ্ছি রংপুর সিটি, আমি রংপুর থেকে খেলতেছি, RANGPUR, রংপুর দিলাম। অবশ্যই আপনাদের এটা না দিলেও চলবে। তো জিপ কোড, আমি একটা জিপ কোড দিচ্ছি আপনার দেখার সাথে, আমি একটা জিপ কোড দিলাম কাউন্টার। ওকে, তো এখানে একটা যে কোনো একটা জিপ কোড দিতে পারেন আপনারা, বা আপনার থানা যেখানে আসেন এই মুহূর্তে সেটা দিলেন। ওকে দিলাম, দেওয়ার পর কাউন্টার দিলাম। দেওয়ার পর আপনাদের যে ভিডিওটি সেই ভিডিওটি সম্পর্কে বলবেন যে কী কারণে উনি দিল। আপনার ডিয়ার ইউটিউব এটা আমরা দিলাম, ঠিক আছে। ওকে ওকে, এটা দিলাম। দেওয়ার পর আবারও এগুলো ক্লিক করে দিলাম। এগুলা করার পর সাবমিট করলেই আমাদের এখন সাবমিট হবে, কিন্তু আমি সাবমিট করবো না, ঠিক আছে। তো এটাই ছিল মূলত ইউটিউব থেকে কীভাবে আমরা কাজ করতে পারি। এবার দেখবো যে এবার দেখা গেল যে আমরা দুই পদ্ধতিতে দেখলাম যে আমাদের ইউটিউবে যদি আসে, তো 90 দিন পর ইউটিউবে যখন আমরা SMS করবো, সেখানে আমরা 60 দিনের মধ্যে তারা রিপ্লাই দেবে আমাদের এটাই কন্ট্যাক্ট থাকবে কি থাকবে না স্ট্রাইকটি। তো এরপরও যদি আমাদের 90 দিন পার হয়ে যাওয়ার পর যদি আমাদের এক কপিরাইট স্ট্রাইক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখানে ক্লিক করার পর আমরা কপিরাইট স্কুলে যাব, কপিরাইট স্কুলে আসবো। স্কুলে আসার পর ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপিরাইট স্কুলে আসার পর কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের কপিরাইটটা আমরা উড়াতে পারবো। অবশ্যই 90 দিন পার হওয়ার পর আপনারা এই এক্সামটা দেবেন, অন্যথায় দেবেন না। আর অবশ্যই 3টি অ্যান্সারের সঠিক উত্তর দেবেন। এই মুহূর্তে আর একটা কথা বলে রাখি, যদি আপনি ইংলিশ যদি না জেনে থাকেন, সহজ হিসেব আপনি এটি কাজ করবেন। অনলাইনে আসবেন, আসার পর কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনারা এই যে হোম 40 এটা ক্লিক করবেন এবং ইউটিউব কপিরাইট স্কুল অ্যান্সার 2022। তো আমি আগে থেকেই এই দুটি কপিরাইট ক্লিক করে এই দুটো ওয়েবসাইটে আমি ক্লিক করে রাখছি। এই দেখেন, এই দুটো ওয়েবসাইট আমি রেডি করে রেখেছি। তো এরপর কি করবেন, আপনাদের যে কোশ্চেনটা দিয়েছে ইউটিউব, তো এটাকে কপি করবেন। Ctrl+C দিয়ে কপি করবেন এবং এইখানে আসবেন। আসার পর Ctrl+F প্রেস করবেন। Ctrl+F প্রেস করার পর এটা পপআপ মেসেজ আসবে। তো এইখান থেকে আপনাকে কপি করে Ctrl+V প্রেস করবেন। Ctrl+V করার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে কোশ্চেনটা আসছে, আমি ইংলিশ মনে করুন একদম জানি না, শুধু এতটুকুই জানি যে কোনো একটি ওয়েবসাইট আছে, কপিরাইট স্কুল আছে। প্রথমে এই কপিরাইট স্কুলটা কপি করবেন, কপি করে অনলাইনে সার্চ দেওয়ার পর কোশ্চেনের অ্যান্সার আসবে। সেই অ্যান্সার ওয়েবসাইট থেকে দেখবেন যে দেখেন সরাসরি এটা সিলেকশন করে নিচ্ছে। তারপর ট্রু আর ফলস, ঠিক আছে। এটা হচ্ছে ফলস, আমার যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে ফলস। দেখতে পাচ্ছেন, দেখুন একটাই ফলস, কিন্তু এটা আমি এই ওয়েবসাইটের উপর আন্ডারে ভিত্তি করবো না। দেখি একটা ওয়েবসাইটে দেখলাম যে এটা ফলস দেখাচ্ছে, তো আরেকটা ওয়েবসাইট দেখি যে এটা সত্যি কি বাস্তব, যে এটা কি ফলস না ট্রু। ওকে, একটা ওয়েবসাইটে দেখলাম, তো আরেকটা ওয়েবসাইট যাচ্ছে আমি ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটে। ওকে, এটা ফলস দেখাচ্ছে এবং এটা দেখি এটা তো আমরা সেম কাহিনী করতেছি। দেখুন এটা তো ফলস অ্যান্সার, তাহলে অবশ্যই এটা হবে আমাদের ফলস অ্যান্সার। এরপর দ্বিতীয়ত অ্যান্সার দিই, দ্বিতীয় অ্যান্সারটি কপি করলাম, কপি করার এই ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে ক্লিক করার পর আবার Ctrl+V চাপ দিলাম। এটাও আবার ফলস দেখাচ্ছে, দেখুন এটাও আবার ফলস দেখাচ্ছে। কি আছে আমি অত কিছু আপনাদের বিস্তৃত আলোচনা করবো না, আপনাদের শুধু পরীক্ষা দেওয়া দেখাচ্ছি। এটাও ফলস দেখছেন, দুইটা ওয়েবসাইট থেকে যদি ফলস আছে ঠিক অবশ্যই তাহলে এটা ফলস। ওকে, অ্যান্সার দিয়ে দিলাম। এরপর এটা আবার কপি করলাম। কি আছে নাই ওটাও বেশ বিষয় না, কি আছে নাই ওটা বিষয় না, আপনি শুধু দেখেন যে আপনার কোশ্চেন অ্যান্সার ঠিক আছে কি ট্রু। ওকে, এরপর দেখি এটা দেখে আমরা
এটা বলতেছে ট্রু। ওকে, তাহলে এটা ট্রু হবে। ওকে, এটা ট্রু দিলাম। এরপর আরেকটা দেখি, এটা তো কপি করলাম, কপি করার পর এরপর এটাকে কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখতেছেন এটাও অ্যান্সার হচ্ছে ট্রু। এরপর দেখি এটা কপি করে একটু পেস্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ট্রু। ওকে, তো আমরা এটা ট্রু দিলাম, দেওয়ার পর দেন চেক অ্যান্সার দিলাম। দেখুন এবার সাকসেসফুল কমপ্লিট কপিরাইট স্কুল। ওকে, আমার পরীক্ষাটি সাকসেসফুল হয়ে গেছে। এরপর ডান করলাম। ওকে, এরপর দেখুন আমার নিমিষের মধ্যেই আমার চ্যানেলে থাকা যে স্ট্রাইকটি আসে সেই স্ট্রাইকটি চলে যাবে। তো রিলোড দিলাম একটা, দেখুন। ওকে, রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু চলে যাবে। দেখুন আমার চ্যানেলে আর কোনো কপিরাইট স্ট্রাইক নেই, একদম ফুল এবং ফিনিশ আমার একটি চ্যানেল হয়ে গেল। তো বন্ধুরা, এই হলো মূলত আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল রিলেশন টেকবুক 24কে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। এতে করে আমাদের আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন এবং এত ইনফরমেশনাল বেস কেউ আপনাদের কখনো ভিডিও দেবে না। আমি আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।